হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু রম্পাজ রান্নাঘর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শুক্তো রেসিপি। তার জন্য যে সবজিগুলো ব্যবহার করব সেটা দেখে নাও। প্রথমে নিয়ে নিয়েছি উচ্ছে, বেগুন, আলু, কাঁচকলা, মিষ্টি আলু আর সজনের ডাঁটা। প্রত্যেকটা জিনিস আমি এইভাবে কেটে নিয়েছি। আর এর সাথে বড়ি আগের থেকেই ভেজে রেখেছিলাম, সেই বড়িও ব্যবহার করব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এতে একে একে আলু, বেগুন আর উচ্ছে ভেজে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি বেগুন। সামান্য হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এরপর এতে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। তারপর সেই তেলেই ভেজে নেব উচ্ছে। আমার এখানে উচ্ছেগুলো প্রায় সবকটা ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিলাম। এবার তেলের ভেতরে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি ফোড়নের জন্য, তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে এই আদা বাটা আর রাঁধুনিটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে বা যখন একটু সুন্দর গন্ধ বের হবে তখন বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোর এর ভেতরে দিয়ে দেব। মিষ্টি আলু, কাঁচকলা আর সজনের ডাঁটা দিয়ে তারপর যে কটা সবজি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর ভেতরে সব দিয়ে দেবো। এরপর এতে দিয়ে দিলাম হলুদ আর লবণ। আমি এখানে 1.5 চামচ মতো হলুদ আর 1.5 চামচ মতো লবণ ব্যবহার করব। এরপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। অবশ্যই মাঝে মাঝে ঢাকাটা তুলে তুলে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এখানে প্রায় 3 থেকে 4 কাপ মতন জল ব্যবহার করলাম। এরপর এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। যখন এটাতে ভালো করে ফুট আসবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, না হলে কিন্তু প্রত্যেকটা তরকারি সেদ্ধ হতে পারবে না। যেহেতু তরকারিগুলো সেদ্ধ হওয়ার জন্য সময় দরকার, সেজন্য ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তরকারিটা যখন হালকা সেদ্ধ হয়ে উঠবে তখন এতে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ মতন দুধ দিয়েছি। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবেই যখন ভালো করে তরকারিগুলো প্রত্যেকটা সেদ্ধ হয়ে যাবে তখন সবার লাস্টে নামানোর আগে দিয়ে দেব ধনে গুঁড়ো। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শুক্তো। তোমরা গরমের দিনে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদের সকলেরই ভালো লাগবে। গরমে এই রেসিপিটা খাওয়া খুবই শরীরের জন্য উপকারী। তোমরা অবশ্যই বাড়িতে একটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।
চলো আজকের জন্য টাটা। আমার এই চ্যানেলটি বা আমার এই রেসিপিগুলো তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল আইকনে প্রেস করতে কিন্তু একদমই ভুলো না।